जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম। আজকের আমাদের প্রয়াস স্বামীজির লেখা অনবদ্য একখানি কবিতা সন্ন্যাসীর গীতি, যেটিকে বাংলায় আমরা এই শিরোনামে জানি। মূল কবিতাটি ইংরেজিতে লেখা সং অফ সন্ন্যাসিন্স, এবং স্বামীজি এই কবিতাটি যে লিখেছেন, শুধুমাত্র এই কবিতাটি নয়, তার লেখা প্রত্যেকটি কবিতা একেবারে অনবদ্য বললেও কম বলা হয়। স্বামীজি অ্যাজ এ পোয়েট যে কত উচ্চ মার্গের ছিলেন, যখন তার কবিতাগুলো আমরা পড়ি, তার ভাব বুঝবার চেষ্টা করি, অনুভূত হয় তার উচ্চতা। অবশ্যই আমি আবৃত্তিকার নই, আবৃত্তি আমি করতে পারি না, কিন্তু স্বামীজির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থেকেই তার কবিতাকে ভালোবাসা, তার কবিতা পড়ার আগ্রহ একরকম, অবশ্যই সেটিও ভালোবাসার মধ্যেই পড়ে বলতে পারেন। তাই আজকে তার এই কবিতাটি একটু নিজের মতো করে আবৃত্তি করবার চেষ্টা করব। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন ভুল ত্রুটি, এই আশা নিয়েই সকলকে শুভেচ্ছা জানিয়ে কবিতাটিতে প্রবেশ করব। প্রথমেই বলি যে এই যে কবিতাটি সন্ন্যাসীর গীতি, দ্য সং অফ সন্ন্যাসী যেটি বলছি আমরা, কবিতাটি মূলত ইংরেজিতে লেখা। লিখেছিলেন 1895 সালের জুলাই মাসে নিউ ইয়র্কের একটি নির্জন স্থানে, থাউজেন্ড আইল্যান্ডসবার্গ, বা যেটিকে আমরা সহস্র দ্বীপোদ্যান বলে জানি, সেখানেই কবিতাটি লেখা হয়েছিল। কবিতাটির রচনার ক্ষেত্রে একটি প্রেরণাদায়ী ভূমিকা আছে। স্বামীজি 1893 সালে আমেরিকার ধর্ম সম্মেলনে যোগ দিয়ে 2 বছর ধরে ওই দেশে বেদান্ত ধর্ম প্রচার করেছিলেন। ক্লান্ত, শ্রান্ত তিনি, ঘরে বাইরে বাধা। একসময় তিনি অনুরাগীদের ব্যবস্থাপনায় বিশ্রাম নিতে এলেন সেন্ট লরেন্স নদীর বুকে, এই সহস্র দ্বীপোদ্যানে। 1895 15 জুন থেকে 7 অগস্ট পর্যন্ত 12 জন ভক্তিমান ভক্তিমতী অনুরাগীদের নিয়ে প্রশান্ত চিত্তে অবস্থান করেন এখানে। এখানে আর বক্তৃতা নয়, শুধু প্রাণ ভরে প্রকৃতির অকৃপণ সৌন্দর্য দেখেছিলেন তিনি। সন্ধ্যায় অন্তরঙ্গদের কাছে আধ্যাত্মিক প্রসঙ্গ মাত্র করতেন। তার এই অবস্থানের সবিশেষ বর্ণনা পাই মেরি হেলকে লেখা তার পত্রে। স্বামীজি লিখছেন, এই জায়গাটি বড় ভালো লাগছে, আহার যৎকিঞ্চিৎ মাত্র, অধ্যয়ন, আলোচনা, ধ্যান এসব খুব চলছে। অপূর্ব এক শান্তির স্পর্শে প্রাণ ভরে যাচ্ছে। প্রতিদিনই মনে হচ্ছে আমার করণীয় কিছু নেই, আমি সব সময় পরম শান্তিতে আছি। কাজ তিনি করছেন, আমরা যন্ত্র মাত্র। কাম কাঞ্চন আর প্রতিষ্ঠা দর্প
ত্রিভিধ বন্ধন যেন আমার অঙ্গ থেকে সাময়িকভাবে খসে গেছে। ভারতে মধ্যে মধ্যে আমার যে উপলব্ধি হতো, এখানেও আবার তেমনই হচ্ছে। আমার ভেদ বুদ্ধি, ভালো মন্দ বোধ, ভ্রম, অজ্ঞান বিলুপ্ত হয়েছে। আমি গুণাতীত রাজ্যে বিচরণ করছি। কোন বিধিনিষেধ মানব, কোনটাই বা লঙ্ঘন করব? যে উচ্চ ভাবভূমি থেকে মনে হয় সারা বিশ্ব যেন শুধু একটা ডোবা। হরি ওম তৎসৎ। একমাত্র তিনি আছেন, আর কিছু নেই। আমি তোমাতে, তুমি আমাতে। হে প্রভু, তুমি আমার চির আশ্রয় হও। তার সান্ধ্য আলোচনাগুলির আকর্ষণ ছিল তীব্র। সেগুলি সংকলিত হয়ে ইন্সপায়ার্ড টকস, বাংলায় যেটিকে আমরা দেববাণী বলি, সেটি প্রকাশিত হয়েছিল। এই সময়ে একদিন বিকেল বেলায় ত্যাগ, আনন্দ, স্বাধীনতা এবং সন্ন্যাসের গৌরব এই নিয়ে কথা বলতে বলতে হঠাৎ স্বামীজি নিজের ঘরে চলে যান এবং এই কবিতাটি লেখেন, নিয়ে আসেন সবার সামনে, পাঠ করেন। দিব্যভাবে আপ্লুত হয়ে প্রেরণার মুহূর্তে কবিতাটির আবির্ভাব ঘটেছে। ব্রহ্মবাদিন পত্রিকায় স্বামীজির প্রথম লেখারূপে দ্বিতীয় সংখ্যায় সেপ্টেম্বর 1895 কবিতাটি প্রকাশিত হয়। সম্পাদক এবং প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে 30শে জুলাই চিঠির সঙ্গে এই কবিতাটিও তিনি পাঠান। বলা বাহুল্য, কবিতাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায়। সাহিবি পত্রিকা মাদ্রাজ টাইমস 19শে অক্টোবর দ্য স্বামী অ্যাজ আ পোয়েট নাম দিয়ে কবিতাটির এক দীর্ঘ সম্পাদকীয় লেখেন। কবি হিসেবে স্বামীজির অত্যুচ্চ স্থান সম্বন্ধে সারগর্ভ আলোচনা করেন। অধ্যাপক প্রণব রঞ্জন ঘোষও তার বিবেকানন্দ ও বাংলা সাহিত্য এই পুস্তকে স্বামীজির কবি মানসকে বিশ্লেষণ করে বলেছেন, ভারতীয় চিন্তাধারায় সন্ন্যাস আদর্শের শাশ্বত জয়গান এ কবিতা ভর্তৃহরির বৈরাগ্য শতক বা শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির সঙ্গে এক আসনে স্থান পেতে পারে। সর্ববন্ধন মুক্ত এই বৈরাগ্যের অন্য নাম স্বাধীনতা। সমগ্র কবিতাটি জুড়ে মানুষের এই স্বাধীন সত্তারই জয়গান। আমরা প্রথমে মূল কবিতাটি, ইংরাজি কবিতাটি পাঠ করব, তারপর আমরা কবিতাটির বঙ্গানুবাদ পাঠ করব। The Song of the Sannyasi. Wake up the note, the song that had its birth far off, where worldly taint could never reach, in mountain caves and glades of forest deep, whose calm no sigh for lust or wealth or fame could never dare to break, where rolled the stream of knowledge, truth and bliss that follows both. Sing high that note, Sannyasi bold, say Om Tat Sat Om. Strike off thy fetters, bonds that bind thee down, of shining gold or darker, baser ore. Love, hate, good, bad, and all the dual throng. No, slave is slave, caressed or whipped, not free. For fetters thou of gold are not less strong to bind. Then off with them, Sannyasi bold, say Om Tat Sat Om. Let darkness go, the will o' the wisp that leads,
with blinking light to pile more gloom on gloom. This thirst for life forever quench. It drags from birth to death, and death to birth the soul. He conquers all who conquers self. Know this and never yield. Sannyasi bold, say Om Tat Sat Om. Who shows must reap, they say, and cause must bring the sure effect. Good, good, bad, bad, and none escape the law. But whose wears a form must wear the chain. Too true, but far beyond. Both name and form is Atman, ever free. No, thou art that. Sannyasi bold, say Om Tat Sat Om. Where seekest thou that freedom? Friend, this world not that can give. In books and temples, vain thy search. Thine only is the hand that holds the rope that drags thee on. Then cease lament, let go thy hold. Sannyasi bold, say Om Tat Sat Om. Say peace to all. From me no danger be to aught that lives, in those that dwell on high, in those that lowly creep. I am the self of all life, both here and there, do I renounce. All heavens and arts that hells, all hopes and fears. Thus cut thy bonds, Sannyasi bold, say Om Tat Sat Om. Heed then no more how body lives or goes. Its task is done. Let karma float it down. Let one put garlands on, another kick this frame. Say not. No praise or blame can be where pressure praised and blamer blamed are one. Thus be thou calm, Sannyasi bold, say Om Tat Sat Om. Truth never comes where lust and fame and greed of gain reside. No man who thinks of woman as his wife can ever perfect be. Nor he who owns, however, nor he whom anger chains can ever pass through Maya's gates. So give this up. Sannyasi bold, say Om Tat Sat Om. Have thou no home? What home can hold thee, friend? The sky thy roof, the grass thy bed, and food, what chance may bring, well cooked or ill, judge not. No food or drink can taint that noble self, which knows itself, like rolling liver, free thou ever be. Sannyasi bold, say Om Tat Sat Om. Few only know the truth, the rest will hate and laugh at thee. Great one, but pay no heed. Go thou the free from place to place and help them out of darkness, Maya's veil. Without the fear of pain or search for pleasure, go beyond them both. Sannyasi bold, say Om Tat Sat Om. Thus, day by day, till karma's power spent, release the soul forever. No more is birth, nor I, nor thou, nor God, nor man. The I has all become, the all is I.
and bliss. No, thou art that. Sannyasi bold, say Om Tat Sat Om। অপূর্ব এই কবিতাখানি। এটি বঙ্গানুবাদ করেছেন স্বামী শুদ্ধানন্দজি। আমরা বঙ্গানুবাদটিও পড়ব, যেটি বাংলায় সন্ন্যাসীর গীতি বলে আমরা পাই। এবার এই কবিতাটির বঙ্গানুবাদটি পাঠ করবার চেষ্টা করব। সন্ন্যাসীর গীতি। উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যেথা নাহি পশে। যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি। কাঞ্চন কি কাম কিংবা যশ আশ, যাইতে না পারে কভু যার পাশ। যথাসত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি। উঠাও সন্ন্যাসী, উঠাও সে তান, গাও 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 সেই গান। ওম তৎসৎ ওম। ভেঙে ফেলো শীঘ্র চরণ শৃঙ্খল, সোনার নির্মিত হইলে কি দুর্বল। হে ধীমান, তারা তোমার বন্ধনে, ভাঙো শীঘ্রতাই, ভাঙো প্রাণপণে। ভালোবাসা ঘৃণা, ভালো মন্দ দ্বন্দ্ব, ত্যাজহ উভয়ে, উভয়েই মন্দ। আদর দাসেরে কষাঘাত করো, দাসত্ব তিলক ভালের উপর। স্বাধীনতা বস্তু কখনো জানে না, স্বাধীন আনন্দ কভু তো বোঝে না। তাই বলি ওহে সন্ন্যাসী প্রবর, দূর কর দুয়ে অতীব সত্তর। কর কর গান কর নিরন্তর। ওম তৎসৎ ওম। যাক অন্ধকার, যাক সেই তমঃ, আলেয়ার মতো বুদ্ধির বিভ্রম। ঘটায় আধার হইতে আধারে লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষা চিরতরে মিটাও জ্ঞানের বাড়ি পান করে। এই তমরজ্জু জীবাত্মা পশুরে জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সব জিনে নিজে জিনে যেই, ফাঁদে পা দিও না জেনে তত্ত্ব এই। বলহ সন্ন্যাসী, বল বীর্যবান, করহ আনন্দে কর এই গান। ওম তৎসৎ ওম। কৃত কর্মফল ভুঞ্জিতে হইবে বলে লোকে, হেতু কার্য প্রসবিবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল। এ নিয়ম রোধে নাহি কারো বল। এ মর জগতে সাকার যে জন, শৃঙ্খল তাহার অঙ্গের ভূষণ। সত্য সব, কিন্তু নাম রূপ পারে। নিত্য মুক্ত আত্মা আনন্দে বিহরে। জানো তত্ত্বমসি, করুণা ভাবনা, করহ সন্ন্যাসী সদাই ঘোষণা। ওম তৎসৎ ওম। সত্য কিবা তারা জানে না কখনো, সদাই যাহারা দেখো এ স্বপন। পিতা মাতা যায়া অপত্য বান্ধব, আত্মা তো কখনো নহে এই সব। নাহি তাতে কোনো লিঙ্গালিঙ্গ ভেদ, নাহিকো জনম নাহি খেদা খেদ। কার পিতা তবে, কাহার সন্তান, কার বন্ধু, শত্রু কাহার। ধীমান, একমাত্র যেবা, যেবা সর্বময়, যাহা বিনা কোনো অস্তিত্বই নয়। তত্ত্বমসি ওহে সন্ন্যাসী প্রবর, উচ্চ রবে তাই এই তান ধরো। ওম তৎসৎ ওম।
একমাত্র মুক্ত জ্ঞাতা আত্মা হয়, অনাম অরূপ অক্লেদ নিশ্চয়। তাহার আশ্রয়ে এ মোহিনী মায়া, দেখিছে এসব স্বপনের ছায়া। সাক্ষীর স্বরূপ সদাই বিদিত, প্রকৃতি জীবাত্মা রূপে প্রকাশিত। তত্তমসি ওহে সন্ন্যাসী প্রবর, ধরো 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 উচ্চেতান ধরো। ওম তৎসৎ। ওম। অন্বেষিছ মুক্তি কোথা বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এরপর। শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। ত্যাজ অতএব বৃথা শোকরাশি, ছেড়ে দাও রজ্জু বল হে সন্ন্যাসী। ওম তৎসৎ। ওম। দাও 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 সবারে অভয়, বল প্রাণীজাত করুণা কো ভয়। ত্রিদিব পাতাল থাকো যে যেখান, সকলের আত্মা আমি বিদ্যমান। স্বর্গ নরক ইহামূত্র ফল, আশা ভয় আমি ত্যাজিনু সকল। এই রূপে কাটো মায়ার বন্ধন, গাও 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 করে প্রাণপণ। ওম তৎসৎ। ওম। ভেবো না দেহের হয় কি বা গতি, থাকে কিংবা যায় অনন্ত নিয়তি। কার্য অবশেষ হয়েছে উহার, এবে ওতে প্রারব্ধের অধিকার। কেহ বা উহারে মালা পরাইবে, কেহ বা উহারে পদ প্রহারিবে। চিত্তের প্রশান্তি ভেঙো না কখনো, সদাই আনন্দে রহিবে মগন। কোথা অপযশ, কোথা বা সুখ্যাতি, স্তাবক স্তাব্যের একত্ব প্রতীতি। অথবা নিন্দুক নিন্দের যেমতি, জানিয়ে একত্ব আনন্দ অন্তরে। গাহ হে সন্ন্যাসী নির্ভীক অন্তরে। ওম তৎসৎ। ওম। পশিতে পারে না কভু তথা সত্য, কাম লোভ বশে সেই হৃদি মত্ত। কামিনীতে করে স্ত্রীবুদ্ধি যে জন, হয় না তাহার বন্ধন মোচন। কিংবা কিছু দ্রব্যে যার অধিকার, হোক সামান্য বন্ধন অপার। ক্রোধের শৃঙ্খল কিনা পায়ে যার, হইতে না পারে কভু মায়া পার। ত্যাজ অতএব এ সব বাসনা, আনন্দে সদাই করো হে ঘোষণা। ওম তৎসৎ। ওম। সুখতরে গৃহ করো না নির্মাণ, কোন গৃহে তোমা ধরে হে মহান। গৃহ ছাদ তব অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস। দৈব বশে প্রাপ্ত যাহা তুমি হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। হোক কুৎসিত কিংবা সুরন্ধিত, ভুঞ্জহ সকলি হয়ে অবিকৃত। শুদ্ধ আত্মা যেই জানে আপনারে, কোন খাদ্য পেয়েও অপবিত্র করে। হও তুমি চলো স্রোতস্বতী মতো, স্বাধীন উন্মুক্ত নিত্য প্রবাহিত। উঠাও আনন্দে, উঠাও সে তান, গাও 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 সদা এই গান। ওম তৎসৎ। ওম। তত্ত্বজ্ঞের সংখ্যা মুষ্টিমেয় হয়, অতত্ত্বজ্ঞ তোমা হাসিবে নিশ্চয়। হে মহান, তোমা করিবেক ঘৃণা, তাহাদের দিকে চেয়েও দেখো না। স্বাধীন উন্মুক্ত যাও স্থানে স্থানে, অজ্ঞান হইতে উদ্ধার অজ্ঞানে। মায়া আবরণে ঘোর অন্ধকারে, নিয়তই যারা যন্ত্রণায় মরে।
বিপদের ভয়ে করো না গণনা, সুখ অন্বেষণে যেন হে মেতো না। যাও এ উভয়ে দ্বন্দ্বভূমি পারে, গাও গাও গাও, গাও উচ্চ স্বরে। ওম তৎসৎ। ওম। এই রূপে বন্ধ দিন দিন পর, কর্মের শক্তি হয়ে যাবে ক্ষীণ, আত্মার বন্ধন ঘুচিয়া যাইবে, জনম তাহার আর না হইবে। আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাতে সকল। আনন্দ 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 কেবল, সে আনন্দ তুমি ওহে বন্ধু বর। তাই হে আনন্দে ধরো তান ধরো। ওম তৎসৎ। ওম। এই বঙ্গানুবাদখানিও অপূর্বভাবে রচিত হয়েছে। সত্যি অপূর্ব এই কবিতা। এখানে বলতে গেলে এটুকুই বলতে হয়, সব প্রারব্ধ কর্ম শেষ হবে এভাবেই। কর্মের বন্ধন কেটে গেলেই আত্মা মুক্ত হয়ে যান। তখন আর দ্বৈতবোধ নেই, জন্ম নেই। সিদ্ধ বীজ থেকে আর সৃষ্টি হয় না যেমন, এ এক আনন্দময় অবস্থা। আত্মপর ভেদ থাকে না, মানব ঈশ্বর সব এক। সবেতেই আমি রয়েছি, আমাতেই সব বিধৃত। এমনই চরম একত্বে চরম আনন্দের বা পরমানন্দের সন্ধান তুমি পেয়েছ, স্বামীজি বলছেন। সুতরাং আনন্দে গান ধরো, সেই গান গাও যা তোমার স্বরূপের কথাই বলে। ওম তৎসৎ। ওম। তিনি প্রতিটি স্তবকের শেষেই এই গান ওম তৎসৎ ওম গাইছেন, যেন এটি জপযন্ত্র হয়ে রয়েছে। কারণ জীবের সঙ্গে জগতের পরম সম্পর্কটি এখানে বিধৃত হয়েছে। জীব আর জগৎ অভেদ। জীবের আত্মা আর জগতের দ্রষ্টা অদ্বৈত তত্ত্বে সমাহিত। সব দ্বন্দ্বের অবসান এই তৎসৎ অনুভবে। উপসংহারে আমরা একটা কথাই বলবো, জীব জগতের মধ্যে অদ্বৈত তত্ত্ব প্রকাশিত হলে আমি সকলেতে, সকলই আমাতে, এই ওতপ্রোত সম্বন্ধ আমাদের যেমন একদিকে মুক্ত করে, তেমনি উদ্বুদ্ধ করে অন্যকেও মুক্ত করতে। নিজে মুক্ত হও এবং অন্যকেও মুক্ত করো। স্বামীজির এই আহ্বান এখানে ধ্বনিত হয়েছে। সর্বত্র আলো নিয়ে যাও, তার আগে তুমি নিজে আলোক স্বরূপ হও। অন্য যাদের দেখছি তারা তো অপর নন, তারা আমারই এবং আমি। এই বোধ অদ্বৈত সন্ন্যাসীর ছাড়া আর কারোর হয় না। এবং সেজন্যেই এই অপূর্ব সন্ন্যাসী বলবেন, জগৎ মিথ্যা নয়, জগৎ সত্য। এই সত্যেই সমস্ত প্রাণ প্রতিষ্ঠিত। অল লাইফ ইজ ডিভাইন। কোনো আত্মাই মিথ্যা নন। সুতরাং জগৎ ব্যাপারে সন্ন্যাসী নিঃশেষে নিজেকে বিলিয়ে দেবেন। ওম তৎসৎ। ওম। স্বামীজির এই অনন্য সাধারণ কবিতাটি আমরা পাঠ করবার চেষ্টা করলাম মাত্র। অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়। স্বামীজির এই কবিতাগুলির ভাব এত উচ্চ, আমরা যদি সেগুলির উপরেও ধ্যান করবার চেষ্টা করি, অবশ্যই তা আমাদের জন্য, আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই স্বামীজির কবিতা থেকে পাঠের চেষ্টা বলাই বাহুল্য,
সেটি এখানেই সমাপ্ত করলাম। সকলকে অন্তহীন প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সকলে। হরি ওম তৎসৎ।